সিরত ছাড়া একজন উম্মতে মুহাম্মাদি আপনি আমি হোক যে কোন উম্মত এই জমিনের মাঝে আল্লাহর গোলাম নবীর উম্মত নবীর সিরত ছাড়া জীবন চালাইয়া নবীর সিরত ছাড়া জীবন চালাইয়া তাই জান্নাতে যাইবার কোন ব্যবস্থা নাই। যদি আমি আল্লাহর গোলাম নবীর উম্মত দাবিদার হইয়া থাকি তাইলে আমার জীবনের প্রত্যেকটা কাজ হইব নবীর আদর্শ মতো, নবীর অনুসরণ মতো। আর নবীর আদর্শ অনুসরণ মানিয়া চললে সিরতুন নবী মানা হইল। আর যে মানুষে নবীর আদর্শ মানিয়া সিরতুন নবী মানিয়া জীবন চালাইব তার ঠিকানা হইব জান্নাত। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, যদি আমার ভাই আমার তহমত দিয়া থাকেন মিলাদুন নবী যারা পালন করে তারা সিরাতুন নবী মানে না, কি কথা খান কি ঠিক? বুঝিয়া জবাব দেব, এই কথা খান কি ঠিক না আমার যে মিথ্যা অপবাদ? আপনারা আছেন 10 জন ভাইও আমার দেখছেন, তাই যদি আপনারা বাজারও যদি মাছ হয় আর যদি একজন থাকবে দিয়া বলে বা আইলো বেটা পাল্লা কথা আইতো ওয়াজ কথা আই আমরা রেখা আদি রুহির গাড়িয়ে ইল্লা মায়ের দিয়া গেছে আসলে বাসাবো রাখা আসাবর হোক জানি এই পর্যন্ত আমি কোন শব্দ প্রেক্ষিতে আমি দৌড়ে কাবির মাল্লাউর কথা হত্যা কিছু আমি কোনো কইছি এই কথা আমাকে তুললে আমাকে মিথ্যা অপবাদ তুলে মাত্র আমি যদি সিরাতুন নবী ছাড়া যদি আমার জীবন না চলে আর আমার ভাইয়ের দেওয়া আমি সিরাতুন নবী মানি না, তাইলে এটা কি মিথ্যা অপবাদ নাই? একটা মিথ্যা অপবাদ নাই। আচ্ছা আমার মুরব্বী বাবা যারা আছেন বা আমার যারা চিন্তা অন্তত আমি আব্দুল্লাহ আজকে খালি রবিউল আউয়াল জানতাইলে আমি পাঞ্জাবি চুরি দিন দিয়া 12 মাস আমি টি শার্ট কিন দিয়া আন্ডার প্যান্ট কিন দিয়া সব করে দিই এই পাঞ্জাবি ইচ্ছা কি সিরাতুন নবী নাই? চুরি ইচ্ছা কি সিরাতুন নবী নাই? এই দাড়ি ইচ্ছা মনে হয় খালি রবিউল আউয়াল কারণে রাখি আর এর আগে কাটিয়া তাছা সফা সফা মাতকা ইচ্ছান কি নবী সিরত নাই? মাতকা সিরত না আমার ভগবান মিসওয়াকি নবী সিরত নাই? আমি আমার ভাই করে দেন আল্লাহর 12 মাস সালাম দেই যখন ইচ্ছা কি সিরত নাই? মাতকা আমার সংসার চালাইছে নবীর আদর্শ মতো চালাই ইচ্ছা কি সিরত নাই? আমি বর্তমানে 12 হোক আর মসজিদ চলে যাইতে হোক আর দুনিয়ার যে কোনো ক্ষেত্রে চলতে হোক আমি যদি নবীর আদর্শ মতো জীবন চালাই থাকি তাইলে কিন্তু সিরাতুন নবী মানা হয়েছে না? আমার ভাইয়ের নামাজ করিল মিলাদুন নবী যারা পালন করে তারা সিরাতুন নবী পালন করে না, সিরাতুন নবী মানে না। আসলে কি কথাটা সত্য নামাজে মিথ্যা অপবাদ? ও আমি বলছিলাম যে দুইটা জিনিস, একটা হইলো আমার ভাই আমার ঘরে ভুল ধারণা করিয়া বলছে, আর একটা হইলো আমার ঘরে মিথ্যা অপবাদ দিছে। এই যে জিনিসটার বাঁচিয়া টাকার লাগি আমি কুরআন শরীফের পয়লা আয়াত দেখান করছি, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনারা বিবেক আমি রাখলাম আশা করি করতে চাই ই নবী যে নবীরে না আল্লাহ বাঁচাইলে গোটা জগৎ সাজাইতাম না, যে নবী না আইলে কুরআন পাইতাম না, যে নবী না আইলে নবীর আজ জগৎ আল্লাহর গোলামি করার সুযোগ পাইতাম না, যে নবী না আইলে আল্লাহ চিনার মাধ্যম পাইতাম না। আশা করে হত্যা এই নবী ভাই আমরা খুশি না পেয়েছি খুশি না খুশি নেই খুশি আপনার আর ভাই তো এলে কিটা লাগে জন্ম লাগে মাত্র আপনার আমার নবীর জন্ম হয়েছে হয়েছে না দূরে মাত্রা নাই। আপনার আমার নবী তো আর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তো আপনি বানাইছেন না, নবী তো মা বাবার মাধ্যমে জন্ম হয়েছে। দূরে মাত্রা জন্ম হয়েছে তো তাইলে তো নবীর জন্ম হয়েছে, ওর জন্ম আপনার হইল মিলাদ। জন্মর নাম কিটা? মাত্রা জন্মর নাম কিটা? লেতে গেলাম মাতলে কিতা হয় বলে 1 নম্বর হইল নবীর জন্মকালীন বিষয়ে আলোচনা করলে উম্মতের ভিতরে নবীর মহব্বত বাড়ে। দূরে হয় সুবহানাল্লাহ। নবীর জন্মকালীন বিষয়ে আলোচনা করলে উম্মতের ভিতরে নবীর প্রেম ভালোবাসা পয়দা হয়। আর যে যারে বালা পায় দুনিয়ায় এক নিয়ম হইল যে যারে বালা পায় হে তারে অনুসরণ করে মানতা না, যে যারে বালা পায় হে তারে। যারা বঙ্গবন্ধু যাবে বাল্লা পাইন তারা বঙ্গবন্ধুর অনুসরণ করে, যারা জিয়াউর রহমান যাবে বাল্লা পাইন তারা জিয়াউর রহমানের অনুসরণ করে। মাত্র
যাই যারে বাল্লা ভাইন তাদের অনুসরণ করো খাসা করে করতে চাই আমার নদীর শান যখন আমি উনি নদীর প্রতি আমার মহব্বত বাড়ে না কমে আর নদীর প্রতি যদি মহব্বত বাড়ে আর আমি যদি নদীরে যদি অনুসরণ করি তাইলে আমার ঠিকানা জান্নাত না জাহান্নাম জান্নাত না জাহান্নাম তাইলে মিলাদুন নবী আমারে ফায়দা দিছে না ক্ষতি দিছে 2 নম্বর মিলাদুন নবীর আলোচনা ইমানদারে শুনলে ইমান তাজা হয় মিলাদুন নবীর আলোচনা ইমানদারের কিতাব ইমান 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 তাজা ইমান তাজা ইমান তাজা ইলা বহুত পাই আছে জীবনে কোনোদিন শুনছে না নবীর জন্মের সময় জান্নাতি নারী অকল নবীর মারে আইয়া সাহায্য করছে কিন্তু আমার ভাই উনার কাছে কইব স্বার্থ আমার আল্লাহ ও নবীর উম্মত বানাইছেন যার জন্মের সময় আল্লাহ জান্নাত তো না বিশেষ মহিলা অকল দিয়া নবীজির মারে সাহায্য করেছে দূরে কই সুবহানাল্লাহ এই বিষয়টা স্বাভাবিক না অস্বাভাবিক জি না দূরে কই স্বাভাবিক না অস্বাভাবিক অস্বাভাবিক কিতার লাগি স্বাভাবিক চলবা আপনার জন্মদিন কি ব্যস্ত কোনো মহিলা ইসলাম বাংলাদেশের কোন লোকের জন্মদিন ব্যস্ত হলে কোনো মহিলা ইসলাম আমেরিকার প্রেসিডেন্টের জন্মদিন ব্যস্ত মহিলা ইসলাম দুনিয়ার কেউ জন্মদিন জান্নাতি মহিলা ইসলাম না কিন্তু আমার নবীর জন্মদিন জান্নাতি রমণীয় বলাইছেন হুর গিলমান হলাই আমার নবীর মারে সাইছে সুবহানাল্লাহ অনেকটা বিষয় আছে আমরা শুনতে শুনতে এগুলোর গুরুত্ব আমরা শুনতে না ও বিষয়টা আপনি একবার চিন্তা করেন নবীর জন্মদিন আল্লাহ নবীর মা আমেনার ঘরে আর আল্লাহর আসমানে নূরের একটা আলোয় লাইন লাগতেছে আসমানি নূর আল্লাহর নবীর মা আমেনার ঘরে আইছে হযরতে আমেনা কই আমার বাচ্চা আমার বেদ চলে জমিনা হওয়ার লগে লগে গোটা ঘরটা নূরের জুতিয়া ভরে গেছে আমি তুলা চক্কে শাম দেশের লাল লাল উঁচা উঁচা বিল্ডিং যখন আমি নিজের চৌকে আমার ঘর চলে বইয়া নবীর জন্মের সময় দুর্ঘটনা সারা পৃথিবীর একজন মানুষ বার করো আমদাই করে জন্ম নিলে তাই জন্ম নেওয়ার লোকে লোকে ঘর ভরেছে দেখে ওরা আরো বেটা মাথা বাড়াই দিব টাকা হয়ে গেছে নি মরবার সময় মুখটাম দেখতাম না দেখি ঠিক না ঠিক না আমার নবী তো ও নবী যার জন্মের সময় যেটা ঘটনা ঘটছে অতীতেও কোনো মানুষের জন্মের সময় এটা ঘটতেও না কিয়ামত পর্যন্ত দুনিয়ায় কোনো মানুষের জন্ম তা ঘটনা ঘটনা ঘটতো না ই নবীরের জন্মের কিছু সময় বাদে মা আমেনার চুল চলে ভাইঙ্গা আমেনা আমার ঘর আসিল আলোকিত হঠাৎ অন্ধকার ওই সময় আমি বুঝলাম আমার বাচ্চা মোহাম্মদ আমার কুলো না আমি চিন্তা করে গেলাম ঘর হয়ে গেল অন্ধকার এর মাঝে বাচ্চা নাই ওই সময় আমি চিন্তিত গায়ে দিয়ে আওয়াজ হয় ও আমেনা তুমি চিন্তিত হইও না তোমার চুল চলে আল্লাহ যারা জমিনে পাঠাইছেন এই সাইয়্যিদুল মুরসালিন এই ইমামুল মুরসালিন এই খাতামুন নবিয়্যিন এই নবীর আল্লাহ পুরা সৃষ্টি জগতের নবী সৃষ্টি জগতের লাগি রহমত বানাইছেন এই নবীরে নিয়ে আল্লাহর ফেরেশতা হলে পৃথিবীর পূর্বতলে পশ্চিম উত্তরতলে দক্ষিণ সীমান্তলে জুনুব মাশরিকতলে মাগরিব আসমানতলে জমিন গোটা সৃষ্টি জগৎটারে ঘুরাইয়া দুনিয়ার যত ইলিম আছে সব ইলিম যা নবীর কিনারে আল্লাহ পরিপূর্ণ এই নবীর জন্ম আব্দুল্লাহ আদের জন্ম লাগানো আব্দুল্লাহ আদের 14 গোষ্ঠীর দুনিয়া নবীর জন্ম তুলনি দূরে হোক সুবহানাল্লাহ মাতুলারি নবীর জন্ম ও তুলনি নবীর মা আমেনা রাস্তাবাদী আছে ওই যে মেসকা মরর গ্রাম এই সংগঠনের নেতা মূলত আমার নবীজি আইয়ামে জাহিলিয়াতের যুগ যুবক মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মক্কার চতুর্দিকের ফিতনাত্তরে সমাজে বাঁচাইতে গিয়া আল্লাহর হাবিবে হিলগুল বুজল গঠন করলা এটা আমার নবীজির 40 বছরের আগে বসছিল এখান যদি আপনি না জানেন তাইলে এই বিষয়টা আপনার কাছে পরিষ্কার আর ঠিক না এটা খুব সতর্ক একজন মানুষ সিরাতুন নবী দ্বারা জান্নাতে যাইবার কোন সুযোগ নাই আর বা সিরাতুন নবী গাইতে হইলে মিলাদুন নবী সারিয়া সিরাতুন নবী পাওয়ারও কোন সুযোগ নাই একটা সিরাতুন নবী মানতে বাধ্য আর মিলাদুন নবী মানা লাগতো মাত্রা নাই মনে মনে খুব বেজার হয়েছে
2 নম্বরে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ ফরমান হাবিব আপনারা বিরক্তই না, বিষয়টা ক্লিয়ার হল, দয়া করে মাত্রটা বিষয়টা পরিষ্কার না, মনে মনে বেজার হইলা বলে বেজার গুলো কিচ্ছা উচ্চা বুঝবে না, বেজার হইলে যুগ আমরা কিছু বুঝার বিষয়গুলো বুঝার দরকার। আমার যুবক বাইরে রাস্তাতে ওখানে একটাই লোকিটারে বেজা দিয়ে বলে ভাবিলে গেছলাই তো ওটা গাড়ি বললাই জবাব দিতে ইচ্ছা না, এড়াই এড়াই ইচ্ছা, হ্যাঁ বলে বাবা ইয়া বো ইয়া কিতা বলছো ওখান থেকে জবাব নিয়ে মাতই না। আমি তো কই আমার কোনো ভাইয়ের যে আমি মিলাদুন্নবী করিয়া গুনার কাম করিয়া ফাড়ত ধরিয়া বলছিল ভাই আয় আমারে দিয়ে আইয়া কান্তার কোরআন তোলে ফিরাইয়া আমারে তুই গুনার তোলে বাসা মাতই না। আমরা বুঝবো তো আমরা কোনো গুনার কাম করিয়া আমার ভাই এখন পবিত্র কালামের পক্ষ রব্বুল আলামিন ফরমান কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হাবিব ওগো আমার বন্ধু, আপনি আমার বান্দা বান্দি আপনার উম্মতের লড়ে জানাইয়া দক্কা কইয়া দক্কা আমি আল্লাহর পক্ষ হইতে ফদল এবং রহমত, দুইটা শব্দ আবার কথা, ফদল রহমত শব্দটা কিটা, ফদল রহমত। ফদল দ্বারা মুরাদ অর্থাৎ ফদল দ্বারা ইঙ্গিত করা হয়েছে কুরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন হাবিব আমার আপনার উম্মতরে জানাইয়া দেখো তারা কুরআন শরীফ আমি আল্লাহর পক্ষ থেকে কুরআন শরীফ পাইয়া তারা যেন খুশি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরআন শরীফ পাইয়া আমরা খুশি না বেজার? খুশি। এই কুরআন আমরা লাগি বড় নিয়ামত। অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনের লাগি আল্লাহ রহমত বানাইয়া শিফা বানাইয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। কুরআন শরীফ এমন এক নিয়ামত, কুরআন শরীফের খান্দার যে জিনিস নাই রে ভাই, কুরআন শরীফের ইজ্জতে জিনিসের দাম বাড়ি যায়। কুরআন শরীফের লোকের যে জিনিস লাগে এই জিনিসের দাম বাড়ে। কুরআন শরীফের লোকের যদি কোনো বেঈমান কাফিরের যদি গভীর সম্পর্ক হইলায় এক সময় কুরআন শরীফের ইজ্জতে আল্লাহ তার ভিতরে ঈমানের বাতি জ্বালাইয়া দিলায়। আর যদি কোনো ঈমানদারে কুরআন শরীফে মহব্বত করিয়া লালন করিলায় তাইলে এই মানুষটা যেদিন মারা যাইব দুনিয়ার আপনজন বউ বাচ্চা সব মানুষে তারে যখন কবরে একলা ফালাইয়া থুই আইব, নবীজি ফরমাইন একজন যুবক মানুষের ন্যায় কুরআন শরীফটা তার কবরের সাথী যাইব। হাতের ডান দিকে খাড়া হইব, কুরআন শরীফ রে ফেরেশতারে জিকাইবা তুমি খাল লাগি জায়গা খাড়া হইছো। কুরআন শরীফের জবাব দিব জীবন চলার পথে আমি কুরআন শরীফ আল্লাহর বান্দায় মূল্যায়ন করছে, আল্লাহর কালাম জানিয়ে জীবনে ইজ্জত দিতে চলছে। এই কারণে তার বউ বাচ্চা আপনজন সবে তারেকে ফালাইয়া গেছে কি আমি কুরআন শরীফে আমার বন্ধুরে ফালাইয়া যাইতাম না। ফেরেশতারে জিকাইবা কতদিন পাহারা দিবায়, কুরআন শরীফের জবাব দিবা আমি কিয়ামত পর্যন্ত পাহারা দিব। ফেরেশতারে জিকাইবা এর মাঝে কিতা করবা, কুরআন শরীফের জবাব দিব ময়দানে মাসর আমার বন্ধুর লোকে আমি উঠবো। এর বাদে কিতা করবা, কুরআন শরীফের জবাব দে আমি আমার বন্ধুরে আমি কুরআন শরীফে আমার দায়িত্বে আল্লাহর জান্নাত নিয়ে পৌঁছাই দিব। এই কুরআন শরীফের লোক ধরলে ফায়দা না ক্ষতি? কুরআন শরীফে মহব্বত করলে লাভ ফায়দা না ক্ষতি? আল্লাহ কুরআন শরীফ পাইয়া আমরা খুশি না বেজার? কুরআন শরীফ পাইয়া খুশি। এই কুরআন শরীফে আমরা দুনিয়ায় তো লাভবান করবো, এই কুরআন শরীফ আখেরাত একজন হাফিজে কুরআন 10 জন দুজকে মানুষের সাফাত করিয়া ব্যস্ত নিব। একজন কুরআনের আলিম 40 জন দুজকে মানুষের সুপারিশ করিয়া ব্যস্ত নিব। সুবহানাল্লাহ। তাহলে কুরআন শরীফের ইজ্জত আছে না কিনা? আল্লাহ ফরমায় কুরআন শরীফ পাইয়া কদি রাহমাতি আর আমি আল্লাহ দেওয়ার রহমত পাইয়া ফালইফরাহ। আমার হাবিব আপনার উম্মত আমার বন্ধু বান্ধবীরা হোক আমি আল্লাহ দেওয়া কুরআন আর রহমত এই দুই জিনিস পাইয়া তারা যেন খুশি। সুবহানাল্লাহ। উলামা হযরতে তর্ক আনেন রহমত আল্লাহ দেওয়া রহমতের তো অভাবে আমি ভূমিকা তাকে পেয়েছি কোনো শোনা শুনছে না, কিন্তু
রহমতর মাঝে সর্বশ্রেষ্ঠ রহমত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় 63 বছরের জীবন শেষ করিয়া আল্লাহর হুকুমে নবীজি যখন বিদায় নিলা ইন্তেকাল করিলাইলা তখন রওজা শরীফে যাওয়ার বাদে পুনরায় নবীরে আল্লাহ জিন্দা করলেন সুবহানাল্লাহ। নবীজি ফরমায় আমার উম্মতর প্রতিদিন কুর নেকির আমল বদির আমল অর্থাৎ আমল নামা আমি নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয় সুবহানাল্লাহ। বাবা এই জুড়ে কইতা না সুবহানাল্লাহ। আমি নবীর দুরুদ ও সালাম আমি নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাত বুঝালি নবীর কাছে উম্মতর দুরুদ সালাম দেয় নবীর কাছে উম্মতর নেকি বদি দেয় কতখান নবীজিয়ে কই আমার রওজা শরীফের কিনারাত না আইয়া দূর তলের বিষয় আমার সালাম দে আমি নবী ফেরেশতাদের মাধ্যমে আমি সালামের জবাব আমি তার সালাম পাই আমি নবী তার সালামের জবাব দেই কিন্তু আমি নবীর রওজা শরীফের খান্দাতে এখন সালাম দিলে আমি নিজের খানে সালাম শুনি নিজের জবান দিয়া জবাব দেই নিজের চোখ দিয়া তারে দেখি এমনকি তার পরিচয়টা পর্যন্ত আমি নবী পাই যেই মাসে নবী পৃথিবীতে এসেছিলেন সেই মাসে নবী দুনিয়া থেকে চলে গেলেন অতএব আমরা কি নবীর মিলাদুন নবী করবো না উপাতুন নবী করবো বলে করবে বাবা উপাতুন ও তুই না করতে মাতুন না তোমার হাজিরিন বেজার না জানো আল্লাহ আমরা নেক্সট সমস্ত দান করতে বলতো আমিন। এই নবীর মিলাদুন নবী অর্থাৎ নবীজিরে ভাইয়া আমরা যদি খুশি হইতে ফায়দা দিতাম প্রশ্নটা রাখা খুব জরুরি। আল্লাহ সমাধান দিয়েছেন কারণ আল্লাহ জানেন তেরা তেরা যেদিন বারোইরা ইটা লিখুন জানি থাকবা আমি আল্লাহ ১,৫০০ বছর আগে আমার হাবিবর মহব্বতে যেটা আসি পেয়া ইটা কাম করবা ইটা সমাধান আমি আল্লাহ দিয়া দিলে আসেন আলী বাবা জিজ্ঞাসা হুয়া খাইরুম মিম্মা ইয়াসমাউন হুয়া খাইরুম মিম্মা ইয়াসমাউন এর অর্থ হইল আপনার আমার অর্থাৎ যেন আল্লাহর হাবিবরে পাইয়া যেন কুরআন পাইয়া খুশি করবা যেন কুরআনে পাক পাইয়া আর নবীজিরে পাইয়া খুশি করবা আল্লাহ কই সারা জীবনে তোমরা জান কি কামাই করছো আমরা জীবনে রোজা রাখি নামাজ পড়িয়া তেরাবি পড়িয়া হত্যা করিয়া জান কি জমাইছি আল্লাহ কই ওয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন এর চেয়ে বেশি আমি আল্লাহ তোমরা দান করি উত্তম আমি আল্লাহ তোমরা দান করি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতে বছর আনতে মুমিন ওগুলোর ভিতরে একটা নাড়া দেয় এই নাড়াটা ইমানদারের ইমান সাজাও সুবহানাল্লাহ। কারবালা দিবস আইলে দেখুন জানে এক দূরে নবীজির মহব্বতে মহব্বতে অনেক কিছু করে আর এক গুরু আছে এই সময় তারা এজিদের প্রশংসা লিয়া তারা পাগল মাত্রা নাই নাইনি আমরা মাতুকা নাই তো আছে মসজিদের মেম্বরেও কি আর ওয়াজ করে তোর হজরত এজিদের তো কোনো পুরুষ আছে না কত কম মানুষ ইমাম হুসাইন যে তাই নিল কেমতর দিন ইটা কথার জবাব দেওয়া লাগতো না লাগতো না আল্লাহ যেদিন জান্নাতের সর্দার ইমাম হাসান হুসাইন দেবা নাইবা এদিন দেশ তো গিয়ে নাই চাইলে মুল্লারে ইমাম হুসাইনে দিতেন এদিকের পক্ষে মসজিদের মেম্বরে হয়েছে আসছে কোন ব্যবসা হয়েছে টিকেট কোনটা নিয়ে আইছে আলমারগু মামান আহাব্বা নবীজি ফরমাইছেন যার লোকে যার মহব্বত হইব তার লোকে তার হাসর আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসি আর হে জিদরে ভালোবাসে আশা করি হোক আমরা নবীর হাদিস অনুযায়ী ইমাম হুসাইনের লোকে আমরা হাসরের ময়দানে উঠতাম চাইনি না চাইনি না আমরা নবীরে মহব্বত করি হাসরের দিন নবীর কাফেলা কাফান চাইনি না চাইনি ওটার মনে থাকে এটা তারে গালি এবারও দরকার নাই তার ব্যাপারে আমার কোনো অভিযোগ দেওয়ারও দরকার নাই তবে বুঝাই ও বন্ধু যদি আমি ভুলও থাকি আপনার লাগে উচিত হইল আপনি আমি তিনি বাইরে বুঝাই আপনি গুণাত্মনে বাঁচাইতা তবে আমরা দেখি আর আমরা কোনো গুণা করিয়া না অতএব আপনি হিংসা করিয়া আপনি আমরা করিয়া থাকা উচিত হইত নাই যদি আমি নেকির কাম করিয়া থাকি তাইলে আমার ভাই উচিত হইব আমরা লোকে নেকির মজমাতে শরীর
আমার বাইকে অনেক কথা রাস্তা বলতে এখন চলে যাবে সারা এলাকারে দুটা সিলেট বিভাগটারে এত কষ্ট করি এই রবীন্দ্র হইয়া গেলাম। আমার দেশের জাতীয় পতাকার একটা সম্মান আছে না, সামান্য একটুটা কাপড়, কিন্তু যেহেতু একটা প্রকাশ্য দিবালিকে মানুষের চাপলে দিয়ে কাপড় কানন দিয়ে পেশাব করিলে অথবা এখানে যদি পাও দিয়ে দিয়ে এমনি করিলে তো মনে করেনি এই দেশ রাষ্ট্রীয় তার যে মামলা চিহ্ন একটা চিহ্ন বহন করে, এটা একটা পরিচয় বহন করে। সৌদির জাতীয় পতাকা কি লাগে বুঝতে পারলাম, আচ্ছা না সৌদির জাতীয় পতাকা হইল মনে করে তো মোবাইল হইল ওভাবে একটা কচুয়া কাপড়, সবুজ কাপড়, সারা কাপড়, আরো কাপড়ের ঠিক মাঝখানো, ও ঠিক কাপড়ের মাঝখানো সাদা খালি দিয়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঠান্ডা লাগি আছে ও বললা দুই তরওয়াল খাড়া পড়া ঠিক মাঝখানো একটা খেজুর গাছ। আপনি ওখান বার করুক কেন তো আমার কথা প্রমাণ করি, খেজুর গাছ আর ভাইবা মাঝখানো খেজুর গাছ ঠিক করলা ক্রস দিয়া দোকান তরওয়ালের ছবি আসা। আমি মনে মনে অংশ মিলাই যাই এই কলিমার খান্দাতে খেজুর গাছ কেনে আর তরওয়াল কেনে, আমি আমার আল্লাহ তো আল্লাহ আমি বুঝি। আমি কইলাম মনে করছি ওষুধ বাচ্চা ওখানে চিন্তা করছে আমার দেশের মানুষ সুজো ইয়া চললে খেজুর গাছ সুজো ইয়ে বাল্লা বাল্লা চললো। আর যদি কলিমা লিয়ে তেলা বেড়া করবা দুই তরওয়াল দেখলা এক একসে দেখো করলাম আল্লাহর কালাম, আল্লাহ তার হাবিবর জান রে একটু উপরে উঠাইল। আর আমার দেশের মোল্লা হিংসা করে চিন্তা করবে, আফসোস লাগে না, আমি হাসাবারি করতে চাই ই কলিমার তার ইয়ে প্রস্তুতা নাই না নাইতে এমনি না এত কিরমি হামড়া এত কিরমি হামড়া বিদেশি টেহা যেগুলো খাইছে ওগুলো উঠলিবার একটা পড়তো একটা হইয়া কত দিতে আমার না পাইছে ওখানে ঘুরি যাবে। আল্লাহ আমরা এইটা তো হেফাজত করতাম। আমার কথা বুঝছেন নিচে আমার পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিল এমন এক মাহফিল যে মাহফিলে যেদিন তো আইবার নিয়ত করছেন ওই দিন তো আমল নামাজ নেকি লেখা, যে মাহফিল আইবার লাগি পড়া শুরু করছেন প্রতিটা কদমে কদমে নেকি, যে সময় তুমি বই গেছে নফল নামাজের সওয়াব আমল নামা করছে। মিলাদুন নবীর সিন্নি চরি কইয়া তাই জান, মিলাদুন নবীর সিন্নি খাইন জানো, খাবাইন জানো বাচ্চাইন তো, মিলাদুন নবীর সিন্নি বেমারের নিয়ত করিয়া খাইন জানো। আল্লাহ নবীর মহব্বতে আল্লাহ বেমারের শিখা দিলেন। এটা মিলাদুন নবীর এখন সুয়ানিত নেই না জান, যার ভাল লাগে না পালন করে না করুক না কেন, তার লোকে আমার কোনো হিংসা নেই। তবে ভাই অনুরোধ করুন আপনার করবে না করুক কেন, কিন্তু এগুলি সিরাইন না জান। কারণ মিলাদুন নবী আব্দুল্লাহ আদর বাবর সিন নাই, মিলাদুন নবী আমার পীর মুর্শিদর সিন নাই। মিলাদুন নবীরে নিয়ে দেখেও সিরাইব কি ডাক্তারটা শরীর মদিনাওয়ালার ঠিক না, ঠিক না একটা ইমান রইব না, দেখি ইমান আনছ না দঙ্গে ওইখানটা সিরানি যাই না দঙ্গেও না। কারণ আমি কইয়ান না, আমি কইয়ান না এই বাংলাদেশের কৌমিয়ালগুলোর বড় মাথা কয়েক বছর আগে মারা গেছে মাসিক মদিনার সম্পাদক আল্লামা মহিউদ্দিন খান সাহেব। হুজুরের একটা রিসালা একটা বাংলা বই আছে বাজারও, এটার বইয়ের নাম হইল স্বপ্নযুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বইয়ের মাঝে আনছুন আল্লাহরে বন্দা মদিনা বড় মৌলানা সাহেব এবার মদিনা শরীফ গেছে, বন্ধু বান্ধব লগে মদিনা শরীফ সময় কাটাইরা একদিন দাওয়াত হয়েছে। ও কথা খান খুঁজে আমি শেষ করলেন জানি দাওয়াত হয়েছে না, দাওয়াত খাওয়াত বইয়া দাওয়াত খাওয়ার শেষ পর্যায়ে দই আইছে আর দই খাইয়া যারা মক্কা মদিনা বিস্তার করছেন বা রোজা মাসে সময় কাটাইছে সবচেয়ে প্রিয় হইল তারা দইটা, টক দই, খুবই সাদর দই। আর এই দইটা খাইলে পেটটা বড় পালাটা। ইফতার করেন বেশিরভাগ 1 লাখের মাঝে মনে করছেন 99,000 মানুষের বেশি মানুষ মনে করেন একটা দই ইফতার। এই দইটা খুব মজা। ই মৌলানা বন্ধু আমার লোকে খানি খুঁয়া
আর ডঙ্গে ডঙ্গে উঠিয়া কই দিছেন মদিনা শরীফের দৈব কেয়া কথাটা কিন্তু খাঁচেন না ডঙ্গে আমি বললাম না মহিউদ্দিন খান সাহেব ডঙ্গে ডঙ্গে কই দিছেন ফুটতে দিয়ে দাওয়াত খাই দিছেন দাওয়াত খাওয়া শেষ গেছেন বাসার গিয়া ঘুমাইছেন ইন্না লিল্লাহ স্বপ্নে দেখেন আল্লাহর হাবিবা ইয়া হইয়া মৌলানা মদিনার দই যদি চেঞ্জা থেকে যে জায়গার দই মিঠা ওই জায়গার মদিনা ছাড়িয়া দাঁড়িয়ে নেই খান্দি খান্দি মোলা সাথে বন্ধু বান্ধব হলো খান্দার যাই বন্ধু বান্ধব হয়ে গিয়ে অনুরোধ হইল ভাইয়াই আমি জলিলে গেলাম আমি বরবাদ হয়ে গেছি রে ভাইয়াই আমি আমার ধ্বংস করি লাইছি সাথী বন্ধু মৌলানা যখন কি হয়েছে মৌলানা গতকালকে দাওয়াত খাওয়ার সময় যে আমি ডং করিয়া বলছিলাম মদিনা তুই চেঙ্গা এই কথার উপরে আল্লাহর হাবিবে কষ্ট পাই দিয়েছেন খাবে আইয়া আমার সতর্ক করিয়া দিয়েছেন মদিনা দই যদি চেঙ্গা যেন দই মিঠা ওই জায়গায় যাও ভাইয়েন আমি এখন কিতা করতে পারি আমার বুদ্ধি পরামর্শ দেও সমস্ত মৌলানা হল চিন্তিত হয়ে গেছেন বুদ্ধি করেন পরামর্শ করেন কোন পথ খুঁজিয়া পাইন না শেষ পর্যন্ত কিছু আলিম হলে পরামর্শ দেন জান্নাতুল বাকি যাও নবীজি চাচা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জিয়ারত করো নবীজির জলিলুল কদর সাহাবী আল্লাহ জিয়ারত করিয়া এরারে উসিলা করে আল্লাহর হাবিবের দরবারে মাফি চাও তো নবীজির রূহ মুবারক বুঝব নাইলে তোমার জমিন করে টাকা বড় কঠিন হয়ে যাইব মৌলানা কইন আমি গেলাম দ্বিতীয়বার আমি গিয়া জিয়ারত করলাম জিয়ারত করিয়াই আমি দ্বিতীয়বারের মতো ঘুমাইলাম স্বপ্ন যুগে দেখি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমানের ডাক দিয়া কইল মৌলানা আজকুর ভিতরে মদিনা কাড়িয়া যাও এই মদিনার জমিন করে আজকুর ভিতরে বাড়ি যাও নাইলে আল্লাহর হাবিব তোমার উপরে বড় রাগ করে লাইছেন তুমি ইমান না রাখতে ইমান হইয়া তুমি মারা যাইবা দঙ্গর জায়গা আছে রে ভাই সব জায়গা লিয়া সব জিনিস লিয়া ধ্বংস অনুরোধ করবো আমার বন্ধু আপনি মিলাদুল্নবী পছন্দ করেন না এটা আপনার মনের ব্যাপার কিন্তু এটা আমি আসলে দম করার চাই না জানো কারণ কেউ না করাইল আল্লাহ তার হাবিবর শান্তি জমিনে জানিয়া সময় সময় আল্লাহ এটা মানুষ তৈরি করিয়া দিব আল্লাহর হাবিবর শান্তি জমিনে এটা আমার অনুরোধ আগামী বছর ওই মাহফিলের লাগে পারলে একটা আন্তরিক সহযোগিতা মনে হয় আল্লাহ মাইক পেন্ডে কথা হরজন ভাইয়ে ফোকাস করে আগামী বছর ওই মাহফিলটা হইতে হরজন ভাইয়ে খুশি মনে করতে ফোকাস করে আগামী বছর ওই মাহফিলের লাগে মাইক পেন্ডে যে কোনো একটা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়াদৌড়ি করিয়া মা বই নকলে রান্না বান্না করিয়া বিভিন্ন সহযোগিতা করিয়া আজকের এই মাহফিল সাজাইছে তোমার বন্ধ হল দুনিয়া তোর বালাই নসিব ফরমাইয়া দয়াল নবীজির রূহে পাক খবর পৌঁছাই দাও দয়াল নবীজির চেহারা মুবারক কান আমরা রূহে খুশ করে দেবি আল্লাহ তোমার হাবিবের অবস্থা দিয়ে বিখ্যাত মাফ করছে বাকি জিন্দগি পান তোমার গুলামি কাটাই আমার মতো বলছি মৌলা খবরবাসী ভাই বাবার খবরে জান্নাত টুকরা বানাও জিন্দাবান আমার নে খায়া দেও মাথার রসায় যাবে বহুদিন বাকি রাখো এই জমিন চলে গজবরে দূর করিয়া রহমতের বরকতে জমিন হলে শান্তি রাখো খাস করি আমরা দেশের উপরে তোমার দয়ার নজর খান ফরমাইয়া আল্লাহ আমরা দেশে আল্লাহ তুমি আবাদ বলিয়াত মুসিবত সব তুমি আল্লাহ হেফাজত ফরমাও জান মাল ইজ্জত আবরু দেশ ভাই বন্ধু বিবি বাচ্চা
ধন সম্পদ সব কিছু তোমার কুদরতের হাওলা করলাম, দয়াল নবীজির ইজ্জতে হেফাজতে রাখিও। তোমার গোলাম বান্দা বান্দি ওগুলোরে তোমার কুদরতের হাওলা করলাম, আমি গোলাম তোমার কুদরতের হাওলা হইলাম। আল্লাহু খায়রুল হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিম। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد الله সুলতান সিলেট শাহজালাল মুজদ্দিদ ইয়ামানি 360 আউলিয়া এমন কি সিলসিলার বুজুর্গানে দিন আখলাক দরজারে বুলন্দ করে দেন। খাস করে পীর মুর্শিদ মুরসলি সাহেবের দরজারে বুলন্দ করিয়া দেন। তোমার মায়ার অলি আপনার খাতিরে আমরা দুয়ারে কবুলান মঞ্জুর ফরমাও। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।